জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো নাম, অর্থাৎ আমরা অনেকে বীজমন্ত্র বলে থাকি। আজকে এই বীজমন্ত্র সম্বন্ধে শ্রী ঠাকুরের বলা, পরম পূজপদ শ্রী আচার্যদেব এবং পূজপদ অবিন্দার বলা এমন কিছু কিছু কথা এই আলোচনার মাধ্যমে আমরা শুনব, যেগুলি জানা আমাদের কিন্তু প্রত্যেকেরই দরকার। বিশেষ করে তার কারণ দীক্ষার মাধ্যমে আমরা যা পাই না, মূলত দেখবেন এই বীজমন্ত্রের জন্যই এত কিছু, অর্থাৎ সেই নাম, যে নামের ভিতর দিয়েই নামই কিছু জীবনে পাওয়া যায়। তাই সেই দীক্ষার ভিতর দিয়ে তাই আমাদের দেওয়া হয়ে থাকে, তাই আমরা পাই। আজকে তাই আমরা সেই সব বিষয়ে কিছু কিছু কথা শোনার চেষ্টা করব। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। বীজমন্ত্র কিংবা নাম যাই বলি না কেন, যদি আমরা এটা কি আর এর প্রভাবটা কি যদি দেখতে হয় না, একটা পথ আছে, যে পথটা বলতে পারেন সবচাইতে শ্রেষ্ঠ পথ শ্রী ঠাকুর বলছেন, তা হলো করা। অর্থাৎ এই নাম কি, এই নাম করলে কি হয়, এইগুলি জিজ্ঞাসা করে করে জেনে জেনে আমি যতটা না বুঝবো, ঠাকুর বলছেন যদি তুমি করতে শুরু করো, করার ভিতর দিয়ে তুমি তোমার তখন নিজেরই জানার মধ্যে এত কিছু কথা চলে আসবে যা তুমি শুনেও হয়তো পাওনি। তখন নামের সম্বন্ধে তুমি তোমার জীবনে কি অনুভব করেছো, এই নাম করে তোমার জীবনে কি প্রভাব পড়েছে, এই বীজমন্ত্রের ভিতর দিয়ে এমন কি তোমার জীবনে ঘটলো, তখন অনর্গল তোমার মুখ থেকে তখন পরমপিতা রাস ঠেলে বের করিয়ে নেন। তার কারণ এই যে বীজমন্ত্রটা না, শব্দটার মধ্যেই দেখেন একটা দারুণ একটা বলতে পারেন গল্প লুকিয়ে আছে। এই যে আমরা বলছি বীজমন্ত্র, বীজ বীজ কথাটার মানেটাই যদি আমরা দেখি, কিংবা বীজ অর্থে আমরা যা সচরাচর দেখি, যেমন আমরা যখন বীজ রোপণ করি, বীজ রোপণ যখন আমাদের করা হয় তখন দেখবেন আমরা বীজগুলিকে জাস্ট নর্মালি এইরকম ছড়িয়ে দিই, মাটিতে পড়ে যায়, তারপরে যত দিন যায় আস্তে আস্তে তখন উঠতে থাকে। তাহলে আমাদের এই যে শরীরটা না, এই শরীরটা খানিকটা ছিল তাই, এই শরীরটা হচ্ছিল সেই ভূমি, যে ভূমির উপর একটা বীজ পড়লো। অর্থাৎ এই যে বীজ মন্ত্রটা, যদি আমরা জিনিসটাকে এইরকম করে ভাবি, দেখেন কত সহজভাবে জিনিসটা যে বোঝা যেতে পারে। ঠিক বীজ রোপণের ক্ষেত্রে আমরা দেখছি একটা মাটির উপরে যেমন বীজ রোপণ করা হচ্ছে, বীজ ছড়িয়ে দেওয়া হচ্ছে, তারপরে আস্তে আস্তে যত দিন যাচ্ছে, যত সে বলতে পারেন ঠিকঠাকভাবে তার পরিবেশ থেকে, প্রকৃতি থেকে যা যা পাওয়ার কথা যতটা সে বিহিতভাবে পাবে, ততটাই সে নিজেকে প্রকাশ করতে পারে, ততটাই তার নিজের বলতে পারেন যে একটা ব্যক্তিত্ব, তার নিজের যে অস্তিত্ব, সেটা যে এইটুকু অবস্থায় যে ছিল, তখন হয়তো সে একটা বিরাট অবস্থায় তখন নিজেকে নিয়ে আসে, আস্তে আস্তে তার বৃদ্ধি হয়। আমাদের জীবনটা হচ্ছিল ঠিক তাই। এই জীবনটা, এই শরীরটা হচ্ছিল বলতে পারেন সেই রকম একটা ভূমি, যেখানে বীজমন্ত্রটা কি না সেই রকম আঙ্গিকেই কাজ করে। তাই সেটাকে জীবনে পাওয়ার পর এইবারে আমি তাকে যত কালচার করব, কালচার করা মানে কি, এখানে ছিল অভ্যাসও ফুটিয়ে তোলা। আমরা কালচারকে বলতে কি কৃষ্টি, কৃষ্টি কথার মধ্যে আছে সেই কর্ষণ করা, কর্ষণ করার মধ্যে আছে করে করে তাকে নিজের অভ্যাসের ভিতরে এমনভাবে ফুটিয়ে তোলা যাতে তার সংস্কারে গিয়ে একদম পরিণত হয়ে যায়, আর তার জেনারেশনের পর জেনারেশন তখন খুব স্বাভাবিকভাবেই দেখা যাবে। তাই এই বীজ মন্ত্রটা হচ্ছিল সেই রকম ভাবে পোষণ দেওয়া, তাকে বলতে পারেন ঠাকুর যেমন করে ঠাকুর বলেছেন সেই রকম ভাবে
বীজ মন্ত্রটাকে জপ করা। তাই এই জপ করতে 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 তখন কি হয় না, এমন একটা অবস্থা আসে যখন আর নিজের থেকে তা করতে হয় না, তখন আর নিজের থেকে সেগুলি করা লাগে না। ঠাকুর তখন বলছেন তার নিঃশ্বাস প্রশ্বাস যেমন কাজ করে ঠিক ওই রকমই তা তোমার ব্যাকগ্রাউন্ডে ঠিক কাজ করবে। যেমন একটা কম্পিউটার, আমরা একটা বলতে পারেন ল্যাপটপ যখন চালাই, ল্যাপটপের সামনে যা চলছে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে সেটাকে চলার জন্য সামনে আমরা যেটা দেখছি ইউজার ইন্টারফেসে, আমরা সেটা সামনের থেকে দেখছি, কিন্তু সেইটা যে চালানো হচ্ছে তার জন্য ব্যাকগ্রাউন্ডে যে কত কি চলছে সেটা আমাদের চোখে পড়ে না, আর সেগুলো একটা নর্মাল অ্যাক্টিভিটির মতন সেগুলো চলতে থাকে। এই নামটাও ঠিক তাই, এই বীজমন্ত্রটাও ঠিক তাই। এটা চালাতে 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 এমন অবস্থায় পৌঁছায় তা তখন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি হয়ে দাঁড়ায়, অর্থাৎ আপনা থেকেই তা কাজ করবে, ব্যাকগ্রাউন্ডে ঠিক চলছে। আমি কারোর সাথে কথা বলছি তখনও হচ্ছে, আমি যে অবস্থায় আছি রাত্রে ঘুমানো পর্যন্ত যদি আমি দেখি তখনও নাম চলছে, খাচ্ছি নাম চলছে, টিভি দেখছি নাম চলছে, সব কিছুতেই। এই কারণে এই নামটা যতটা আর্লি পারা যায় ততটা না বিহিতভাবে করতে হয়। আর এই নামের মুখ্য কিন্তু হওয়া চাই নামই, এই জিনিসটা কিন্তু শ্রী শ্রী ঠাকুর বারবার কিন্তু স্পষ্ট করে বলছেন। তার কারণ কি না, তার কারণ নামই যদি কেন্দ্র না হন, কেন্দ্র যদি আলাদা কোনো কিছু হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু নাম সার্থক হয়ে ওঠে না। যে সফলতা পাওয়ার কথা সেই রকমভাবে কিন্তু সফলতা এসে জুটবে না। তাই নাম যখন আমি করব, এই যে বীজ মন্ত্র যে বলছি, যেন এমনভাবে বীজ মন্ত্রটা নিজের মনের মধ্যে যেন আমি চালাতে থাকি, যেন তা আমার ঠাকুরকে খুশি করার জন্য, যেন তিনি বলেছেন তাই আমি করছি। এই সব ভাবনি যত চলতে থাকবে দেখবেন জিনিসটা ততটা সহজ ও সরল হয়ে ওঠে, ততটা স্বাভাবিক হয়ে যায়। এই যে বীজ মন্ত্র শব্দটা, এই বীজ নিয়ে তো এত কিছুই আছে, আরো অনেক কথাই আছে। এবারে আসা যাক মন্ত্র নিয়ে। মন্ত্রটা কি? মন্ত্রটা হলো মনোগত চাহিদার ত্রাণ যাতে হয়, সহজ কথা বলতে গেলে তাই মন্ত্র। মনোগত চাহিদার ত্রাণটা এইটা যার দ্বারা হয়, এটা যাতে হয়, ঠাকুর বলছেন সেটাই হচ্ছিল মন্ত্র। এইবারে আমাদের জীবনে দেখবেন একটা মুখ্য ভূমিকা পালন করে থাকে কিন্তু বলতে পারেন মন। অন্যতম একটা ভূমিকা এমন আছে যেখানে এ যা বলে পরবর্তীতে তাই তখন আমি কর্মে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আমার মনে যাই আসে তাই আমি লোকের সাথে কথা বলার সময় সেই ভাবটাই আমি ব্যক্ত করি। মনে যা চলে সেটাই কি করে না আমার জীবনটাকে গড়ে তুলতে সেটাই সাহায্য করে। আমি যা ভাবি, আমার মনে যা আসছে সেই রকম চিন্তাটা আমার যত হবে ততটাই তা আমার চরিত্রে, আমার গুণের মধ্যেও প্রবেশ হতে পারে। তাই আলটিমেটলি এই মনটা বলতে পারেন জীবনের প্রত্যেকটা জায়গাতেই তা ইনডিরেক্টলি হোক ডিরেক্টলি হোক যেমনভাবে হোক না কেন জড়িয়ে পেঁচিয়ে কিন্তু আছেই। এই কারণেই শ্রী ঠাকুর বলছেন এইটার যে চাহিদা, যেটা এই মনের চাহিদা যা, এইটার ত্রাণ যাতে হয় তাই হলো বীজ মন্ত্র। কিন্তু কথাটা দেখবেন আমাদের মনের চাহিদা তো এবারে অনেক রকমই আসে। এখানেই তাই ঠাকুর বলেছেন কি, সত্যানুসরণে দেখবেন একটা জায়গায় ঠাকুর বলছেন না, পরম পিতার ইচ্ছাই মঙ্গল, তার ইচ্ছাতেই যেন আমি রাজি থাকি। নিজের যদি কোনো ইচ্ছাও থাকে তাহলে সেই ইচ্ছাটাই যেন এমন হয়ে যায় যে তোমার ইচ্ছাই আমার মধ্যে পূর্ণ হয়ে উঠুক। হ্যাঁ, আমি জীবনে কোনো একটা অবস্থায় পড়েছি, কোনো একটা পরিস্থিতিতে পড়েছি, কোনো একটা বিপদে আপদে দুঃখে, যে যেমন অবস্থাতেই আমি থাকি না কেন, এমনকি যদি আনন্দ আর সুখেও থাকি, আমি সেটা জানাতে পারি আমার ঠাকুরকে, আমি সেটা আমার ঠাকুরের কাছে নিবেদন করতে পারি, আমি আমার পরম পিতার কাছে তা জানাতে পারি, আমি মনে মনে তা আচার্যদেবের কাছেও বলতে পারি, আমি তা মনে মনে অবিন্দার কাছে বলতে পারি। কিন্তু চাইতে আমি কোনো মতেই যাব না, চাইতে আমি কোনো মতেই যাব না। কেন? তার কারণ আমি কি জানি যে আলটিমেটলি কি হলে আমার জন্য তা পরম মঙ্গল হয়, তা তো আমার জানা নেই। তাহলে আমি কেন চাইতে যাব? এই কারণে মনের চাহিদা যা,
মনের চাহিদার ত্রাণ। এবারে যদি মনের চাহিদার যদি ইষ্ট স্বার্থ হয় তাহলে সেটার ত্রাণ হয়, সেখান থেকে মানুষ আরোতরভাবে বেড়ে উঠতে পারে, সেই জিনিসটা তখন পরিপূরণ হয়, সেটার ত্রাণ হয়। আর মনোগত চাহিদা যদি নিজের স্বার্থের চাহিদা থাকে, নিজের যে ব্যক্তিগত স্বার্থ, যেখানে আমি আমার ইষ্টকে এতটুকুও দেখতে পাচ্ছি না, সব সময় যেন নিজের অহংই সেখানে জড়িয়ে পেঁচিয়ে আছে, তার বাইরে আমার দৃষ্টিটাও পর্যন্ত যাচ্ছে না, সেই চাহিদা যদি আমি এবারে করি তাহলে তার ত্রাণ ঘটবে। কিন্তু কথা হচ্ছিল এবারে আমি কোনটাকে ম্যানেজ করতে পারবো আর কোনটাকে আমি হ্যান্ডেল করতে পারবো সেটা তো এবারে আমার উপরে নির্ভর করছে। তার কারণ কি? তার কারণ পরম পিতার দয়া হয় আমি দুদিক দিয়েই পাবো, সেখানে তো তিনি তো কোনো এদিক ওদিক করবেন না। কিন্তু কথা হচ্ছে হলো আমি আমার নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য যা চেয়েছি পাওয়ার পরে সেটাকে সামাল দিতে পারবো তো? তখন আবার আরেকটা কিছু ঘটলো, ঠাকুর এইটা একটু বলতে ভুলে গেছিলাম, এইটা কেন যে এবারে আসছে, ঠাকুর বৃষ্টি হোক বৃষ্টি হোক, বৃষ্টি হোক হোক করতে করতে এমন বৃষ্টি হলো, তারপরে কাদায় যখন এবার হাঁটছি, ঠাকুর কাদাটা চাই না, ঠাকুর কাদাটা আমার ভাল লাগে না। এটা কেমন ধরনের চাওয়া তার কাছে? তার চাইতে ভালো তোমার ইচ্ছাই মঙ্গল, তুমি চাইলে হবে না চাইলে হবে না, তুমি যদি চাও তাহলে হোক, না হোক আমি সবেতেই রাজি আছি, তোমার ইচ্ছা যদি সেটা থাকে, তা না হলে আমি তাতে রাজি নেই। কিন্তু তোমার ইচ্ছা হলে আমি একদম সেখানেই। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে মনে কোনো রকম দ্বিচারিতার ভাব জাগে না। এটাই হয় যখন নামিতে কেন্দ্র হয়ে যখন বীজ মন্ত্রটা জপ করি, এটাই হয় যখন আমি নামিকে মাথায় নিয়ে তার বলা মাফিক যখন আমি করি। আর এই যে কলি, এই কলিতে, এই কলিযুগে এই যে নাম, শ্রী ঠাকুরকে একদিন বুদ্ধদেবদা জিজ্ঞাসা করছেন যে কলিতে নামই নাকি সম্বল, তবে কতজনে কত রকম তো করে, সে করার ফল কি হচ্ছে? শ্রী ঠাকুর তখন শুনে বলছেন, বিহিতভাবে করে যদি ফলাতে চাই তবে ফল ফলে, তা না করে ফলাতে চাইলে কিছুই হয় না, বরঞ্চ কি হয়? পণ্ডশ্রম হয়। এবারে একটা কথা আছে, দেখবেন এটা হয়তো আপনারা অনেকেই শুনে থাকতে পারেন, সেই কথাটাই শ্রী ঠাকুর বলছেন যে একটা কথা আছে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কেহ ব্রজেন্দ্র নন্দন। এই যে এই কথাটা, অর্থাৎ কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, শুধু এই জন্ম পরের জন্ম না, তার কোটি কোটিখানা জন্ম ক্রস করে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ব্রজেন্দ্র নন্দন তার জীবনে আর লাভ হচ্ছে না। কিন্তু আবার আরেকটাও কথা আছে, সেটাও শশী ঠাকুর এখানে বরাবরই কিন্তু বলে দিলেন, কিন্তু আবার আছে, একবার হরিনামে যত পাপ হরে, জীবের নাহিক সাধ্য তত পাপ করে। এই যে এই দুটি কথা, এই দুটি কথা না খুবই বলতে পারেন গুরুত্বপূর্ণ কথা দুটি। কেন না, তার কারণ দুটি কথাকে যদি আমরা একটু ভালো মতন করে যদি বুঝি আর শুনি, তাহলে দেখবেন একে অপরের পরস্পর বিরুদ্ধ বলে মনে হয়, কন্ট্রাডিক্ট হচ্ছে বলে মনে হয়। তাহলে কথা ছিল, তাহলে কোনটা ঠিক আর কোনটা বেঠিক? তাহলে কোন কথাটা তিনি বলেছেন আর কোনটা তিনি বলেননি? বাস্তবে দুটোই তিনি এর আগে যখন তিনি তো বিভিন্ন সময় বিভিন্ন রূপে এসছেন, তারই ভিতরে তিনি যখন এই কথাটা বলেছিলেন, বাস্তবে দুটি তারই বলা। কিন্তু বুদ্ধদেবদা তাকে জিজ্ঞাসা করছেন, অর্থাৎ শ্রী ঠাকুরকে তখন জিজ্ঞাসা করছেন যে একবার হরিনামে যত পাপ হরে, জীবের নাহিক সাধ্য তত পাপ করে, এবং কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কেউ ব্রজেন্দ্র নন্দন। কথা দুটো তো পরস্পর বিরুদ্ধ। শ্রী ঠাকুর তখন শুনে বলছেন, এর মধ্যে কোনো বিরোধ নেই, এর মধ্যে কোনো বিরোধ নেই। এর তাৎপর্য হচ্ছে এই যে যান্ত্রিকভাবে অজস্র নাম করলেও ঈশ্বর লাভ বা আত্মশুদ্ধি হয় না। আবার অনুরাগ ও একাগ্রতা নিয়ে যদি কেউ একবারও প্রাণের সঙ্গে নাম করে,
তাহলেও তা মানুষকে পরিশুদ্ধ করে তুলতে পারে। অবশ্য শ্রী শ্রী ঠাকুর এটা কিন্তু বলে দিলেন, এ কথাও ঠিক যে কিছুটা আগ্রহ নিয়ে নাম করতে করতে নামের প্রভাবে কিন্তু ধীরে ধীরে অনুরাগ গজায়। তাই মোটের উপর নাম করাই কিন্তু ভালো, তা যেমন ভাবেই তা হোক না কেন। তবে শ্রী শ্রী ঠাকুর বলছেন কি, শ্রেষ্ঠ পন্থাটা হচ্ছিল অনুরাগ ও একাগ্রতা নিয়ে করা, তাই না? যেমন একটা জাস্ট উদাহরণের জন্য আমরা এটা শুনি, তা হলো শ্রী শ্রী ঠাকুর দেখবেন সত্যানুসরণে একটা জায়গায় বলছেন কি না, প্রথম শ্রেণীর কর্মী, দ্বিতীয় শ্রেণীর কর্মী আর তৃতীয় শ্রেণীর কর্মী। তাই প্রথম, দ্বিতীয় বা মধ্যম দেখবেন সেখানে এরকমই লেখা আছে, আর তৃতীয়, তারপরে অধম। কথাটা হলো মানুষ চাইবে কোনটা? ঠাকুর কি বলছেন, যে বলায় বেশি কাজে কম সে তৃতীয়, যে যতটুকু বলে ততটুকু করে সে হচ্ছিল দ্বিতীয়, আর যে বলায় কম কাজে বেশি সে হচ্ছিল প্রথম, আর যার বলতেও অলস্য করতেও অলস্য সেই অধম। তাহলে এইখানে এই চারটের মধ্যে আমাদের মন সবসময় কি চাইবে? যখন ঠাকুর বলেছেন তাহলে আমি যেন তাকে খুশি করার জন্য আমিও যেন কাজের ভিতর দিয়ে, অর্থাৎ আমার আচরণে, আমার ব্যবহারে যেন তাকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি তার কথাকে। এটাই তো ঠাকুরত্ব জাগ্রত, তাই না? তাই ঠাকুর যখন সেটাই চেয়েছেন, আমি চেষ্টা করব সেটাই যেন আমি বেশি করে করতে পারি। এবারে সেইটা যে আমরা করি, কিন্তু করতে করতে কি হয়? করতে করতে দেখবেন আমাদের অনেক সময় সেই রকমটা কিন্তু হয়ে ওঠে না, কিন্তু তা সত্ত্বেও আমরা লেগে থাকি, তা সত্ত্বেও কিন্তু আমরা হাল ছাড়ি না। আমরা হাল কি ছাড়ি? বরঞ্চ ভক্তির জগতের একটা মজার জিনিস এইটা, যে বুঝে গেছে না যে আমি প্রথম শ্রেণীর কর্মী, আদতে তার মানে তার কিছুই হয়নি। তার কারণ ভক্তির জগৎ একটা এমন জগৎ, সেখানে তৃষ্ণা কখনোই মেটে না। সব সময় চাইবে আমাকে আরও হয়ে উঠতে হবে, আমাকে আরও উপরে উঠতে হবে, আমাকে আরও আমার প্রভুকে খুশি করার জন্য আমার জীবনে আমাকে আরও তার কাজ করতে হবে। তিনি যা চাইছেন আমি যেন সেই রকমভাবে হয়ে উঠি। তার কখনো পূর্ণতা সে কখনোই বলবে না যে আমার সব হয়ে গেছে, বরঞ্চ তার মুখ থেকে এটাই বেরোবে যে এখনো পর্যন্ত কিছুই হলাম না, আরো কত কি যে না বাকি আছে মনে হয়। যখন দেখি তখন মনে আরো এটাও করতে হবে, সেটাও করতে হবে, ওটাও করতে হবে। তাই এই যে এখানেও ঠিক তাই, তাই যে মোটের উপর নাম করাই কিন্তু ভালো, এই যে শ্রী শ্রী ঠাকুর এখানে বললেন। তাই আমি যেমন ভাবেই করি না কেন, আলটিমেটলি নামটা যেন আমি করি। এবারে তা যেমন ভাবেই হোক না কেন, কিন্তু করতে করতে তার কোনো না কোনো কালে একটা না একটা হয়তো কোনো দিক দিয়ে প্রভাব পড়বেই। তবে শ্রেষ্ঠ পথ ঠাকুর কি বলছেন? অনুরাগ ও একাগ্রতা নিয়ে করা। ঠিক ওখানে যেমন ওই প্রথম শ্রেণীর কর্মী, এখানেও ঠিক সেরকম যদি আমরা জিনিসটাকে বিভিন্ন লেয়ারে যদি দেখি, তাহলে অনুরাগ ও একাগ্রতাই শ্রী ঠাকুর বলছেন এই ভাব নিয়ে প্রাণের সঙ্গে নাম করলে তাহলেও তা মানুষকে পরিশুদ্ধ করে তুলতে পারে। তাই তো ঠাকুর বলেছেন যে অনুরাগের সাথে নাম করতে। দেখবেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় প্রায় এই কথাটা শুনে থাকি, অনুরাগ নিয়ে নাম করতে হয়, নামের প্রতি নিষ্ঠা রেখে টান নিয়ে যেন নামটা করি, আলাদা কোনো কিছু না। কেন? এই কারণেই। এই যে দুটো কথা, এই দুটো কথার বলতে পারেন মিনিংটা কোথায় আছে, কোন জায়গায় সেই জিনিসটা আছে, সেটাই হচ্ছিল সেই অনুরাগ। এই কারণে তার কথা বলতে পারেন এমনই, যা আমাদের মাথায় হয়তো আসতেই পারবে না, আমরা ভাবতেও পারবো না যে এই কথাটা তিনি বলছেন, আবার ঠিক এর উল্টো কথাটাও তিনিই বলছেন। এ কেমন জিনিস? দেখবেন অনেক সময় শুধু এই ক্ষেত্রেই না, আর এমন বহু জায়গা আছে যেখানে শুনলে মনে হয়, কিন্তু এই জিনিসটার উত্তর তিনি দেখবেন বহু জায়গায় বিভিন্ন রকমভাবেই দিয়ে থাকেন। তাকে বিভিন্ন রকমভাবে জিজ্ঞাসাও করা হয়েছে, ছাড়া তো হয় নাই, মানে যে যার মনে এসছে তাই জিজ্ঞাসা করে চলেছে ঠাকুরকে। ঠাকুর সব ক্ষেত্রে সেগুলো বুঝিয়েছেন যে
কি, কেন আর কোন কারণে দুটো কথা কন্ট্রাডিক্ট আমরা তা দেখছি যে দৃষ্টিতে, কিন্তু তিনি যখন বলেছেন তা কোন দৃষ্টিভঙ্গিতে, কোন আঙ্গিকে, সেটা যতক্ষণ আমি বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত মনে হবে এখানে যেন কন্ট্রাডিক্টই হচ্ছে। এই কারণে এত কথা তিনি আমাদের জন্য দয়া করে তিনি বলেন। তাই এই যেই নামটাও যেন আমরা করে চলি। নিম পাতার রস তিতো লাগলেও না, শরীরের মধ্যেও যদি যায় তার একটা প্রভাব কিন্তু দেবেই। কিংবা ধরেন করলা, হয়তো খেতে ভাল লাগে না, তাও খেলে তার শরীরের জন্য একটু মঙ্গলকর, তাই না? ঠিক নামও তাই। হয়তো আমার প্রথমেই হয়তো 100-তে নাও পৌঁছাতে পারি, তাতে আমি দুঃখ করব কেন? বরঞ্চ লেগে থাকি। যদি টার্গেট থাকে তাকে খুশি করা না, তখন কখনোই লক্ষ্য আমাকে বিচলিত করবে না, কখনোই ফলের দিকে তাকে আমি বিচলিত হবই না। কেন? তার কারণ আমি ফলকে তো আমার জীবনে টার্গেট করিনি, আমি টার্গেট করেছি তাকে, অর্থাৎ তাকে খুশি করা নিয়ে, যার ফলে সেই জিনিসটাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে জীবনে। কি করে? তার কারণ তিনিই তখন টেনে নেন আমায়, তিনিই তখন এই ভবসমুদ্রের মাছ থেকে তিনিই তখন আমায় তুলে নেন। যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো। শেষ করে আমাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।